পরকীয়া এটা ছেলেদেরকে মেয়েদেরকে কুরে কুরে খাচ্ছে। শরীয়ত কেন পর্দার কথা বলে? যাতে সমাজ স্থিতিশীল থাকে। শরীয়ত কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে না বলে? কারণ এতে সমাজ অস্থিতিশীল হয়, অশান্তির দিকে যায়। তো এই পরকীয়া আমাদের সমাজকে অস্থিতিশীল করছে। যদি স্বামী স্ত্রীর কেউ একজন পরকীয়া আসক্ত হয়ে যান, অপর পক্ষের দায়িত্ব হবে তাকে বুঝিয়ে কাউন্সিলিং করে ফিরিয়ে আনা এবং তাকে নিজের দিকে আকৃষ্ট করা এবং তাকে বোঝাবার জন্য যতগুলো ওয়ে আছে, মাধ্যম আছে, সবগুলো অবলম্বন করা। এরপরও যদি ফিরানো না যায় তাহলে তার আর কোনো দায় নাই, তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না। ধরুন একজন মহিলা, তার স্বামী পরকীয়া আসক্ত, তো স্বামী যদি পরকীয়া করে এর কারণে মহিলার কোনো গুনাহ হবে না। আমাদের অনেক বোনরা এটা না বোঝার কারণে তাদের সংসারে শুধু অশান্তি হতেই থাকে এবং নিজেরা অযথা কষ্ট পেতে থাকে। আপনি আপনার স্বামীকে বুঝাবেন, এরপরও যদি সে দুশ্চরিত্রবান হয়, আপনার যদি সুযোগ থাকে এই অমানুষ থেকে দূরে সরার, তো আপনি সে ওই অবলম্বন করবেন। আর যদি মনে হয় সে কখনো সংশোধন হতে পারে বা আমার জন্য আর বিকল্প পথ খোলা নেই, তাহলে আপনি তার সংসার করলে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু গুনাহটা সে করছে দায়ভার তার উপর। স্বামী স্ত্রী উভয়ের জন্য দোয়া করতে পারেন, কমন দোয়া। সূরা ফুরকান আয়াত নম্বর 74। সূরা ফুরকান আয়াত নম্বর 74। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার জীবন সঙ্গিনী স্বামী স্ত্রী উভয়ের জন্য নিয়ত করতে পারেন, তাকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন। দোয়াটা কি দেখছেন? কি বানিয়ে দিতে বলছেন আল্লাহ তাআলা? চক্ষু শীতলকারী। চক্ষু শীতলকারী কখন হবে বুঝেন? সব দিক থেকে যখন পারফেক্ট হবে তখন কি হবে? চক্ষু শীতল হয়। দোয়া সারা জীবন পড়ছেন, আল্লাহ না করে দোয়া যদি কবুল না হয় তো বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, সবর করবেন। আমার ছাত্র জীবন থেকে যখন এই আয়াতের সাথে পরিচিত হয়েছি তখন থেকে আমার মনে পড়ে যে কোনো দিন এই দোয়া পড়া বাদ রাখতাম না, কন্টিনিউয়াসলি পড়তে থাকছি। আলহামদুলিল্লাহ দোয়ার ফলও পাইছি, আল্লাহর শুকর। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। শুধু স্ত্রীর জন্য না, স্বামী স্ত্রী না, শুধু আল্লাহ আমার জীবন সঙ্গী এবং সন্তান সন্ততি এরা সবাই যেন, গোটা পরিবারটা যেন নয়ন জুড়ানোর মতো হয় না। এই দোয়াটা এত ব্যাপক অর্থবোধক দোয়া, এত জানে দোয়া যে এই একটা দোয়াতে পুরো পরিবারের জন্য সবচেয়ে বেশি জিনিস আপনি চেয়ে ফেলতে পারেন। এই জন্য দোয়া বেশি কিছু পড়বে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। শেষের অংশের অর্থ আরো চমকপ্রদ। আল্লাহ আমাদের পুরো পরিবারকে আপনি মুত্তাকিদের লিডার বানায় দেন। শুধু মুত্তাকি চাই না, মুত্তাকিদের নেতা বানায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা অর্থ সহকারে বুঝে আমরা করবো। আল্লাহ আমাদের তৌফিক।